ফাইনালি আমরা চলে এসেছি গোসানিবাড়ির রাজপাটে। আর প্রচণ্ড রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখো এখানে যে রাজার যে সমস্ত ধ্বংসাবশেষ ছিল সেখানে এখন গিয়ে একটু দেখবো। তো চলো সঙ্গে থাকো। ও মাই গড, এটা কি কুয়া? আসলে এটা কুয়া না, এটা মানে উপরের চূড়াটা হয়তো ছিল বা কিছু, কিন্তু দেখে মনে হচ্ছে কুয়ার মতো। খাই চারিদিক কতটা মানে মাটি দিয়ে ঢেকে গেছে দেখলেই বোঝা যায়। উপরটা মাটি দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছে ঠিকই, কিন্তু সাইডটা ছিল অনেকটাই নিচু। তো আমরা পাহাড়ের উপরে বর্তমানে, আর দেখে নিচে মনে হচ্ছিল গাছগুলো কত নিচে, সত্যি খুবই ভালো লাগছিল দেখতে। তো এদিকেও একটা ধ্বংসাবশেষ দেখা গেল, মানে এখানে ওয়ালগুলো দেখা যাচ্ছে, প্রাচীর যেটা আর কি, হয়তো এটা রাজবাড়ির সেই দেয়াল ছিল, বুঝতে পারছি না। আর দূর থেকে দেখতে পেলাম পেছনে একটা মিউজিয়াম আছে। আসলে এটা মিউজিয়াম কিনা জানি না, তো কাছে গেলেই দেখা যাবে। তো ওখানে একটা ছোটো ঘর ছিল, জানালাগুলোও ভাঙা ছিল দেখলাম, আর ওখানে লেখা আছে ভাস্কর্যশালা। তো দেরি না করে সোজা চলে এসেছি। দরজা বন্ধ ছিল, জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম ভেতরে অনেক পাথরের কারুকার্য করা কিছু জিনিস পড়ে রয়েছে, যেগুলো দূর থেকে দেখতে হচ্ছিল, সামনে যাওয়ার অনুমতি ছিল না। তো যাই হোক, দেখে ভালো লাগলো, সেই পুরনো দিনের স্মৃতি, তাই দেখে নিলাম, ভালো লাগলো। পাশে ছিল একটা ছোট্ট একটা পুকুরের মতো, যেখানে অনেক পদ্ম ফুল ফুটেছিল, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর। পদ্ম ফুল দেখলে তো জলের মধ্যে এমনিতেই খুবই ভালো লাগে, তো খুবই ভালো লাগছিল। পুরো রাজপাটটা ঘুরে এসেছি, দেখলাম ওই সাইডে যেমন একটা ছিল স্তূপাকৃতি, ঠিক এপাশেও একটা আছে। তো এপাশে যেটা আছে সেটার এখানে এখন চলে এসেছি, একদম কুয়োর মতনই দেখতে। সামনে একটা খুবই সুন্দর একটা গাছ, আর এখানে অনেকটা ছায়া ছিল, তাই সবাই এসে এখানে এতক্ষণ বিশ্রাম করলো। আমিও চলে এসেছি এখানে। তো আমাদের অনেকক্ষণ ধরে ঘোরা শেষ, এখন আমরা চলে যাবো বাড়ি, কারণ সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, অনেকটা যেতে হবে। তাহলে বাই বাই, সঙ্গে থাকো, ভালো থাকো।